আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম পর্ব ও তামিলনাড়ুর একটি পর্বের নির্বাচন আজ সন্ধ্যায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ খবরে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ৯১% ও তামিলনাড়ুতে ৮৪% কাছাকাছি ভোট পড়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং বীরভূমের লাভপুরের অশান্তির ঘটনার রিপোর্ট তলব করেছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য প্রচার তুঙ্গে। আজ রাজ্যে একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। কেন্দ্রীয় সরকার বলেছে, দেশে ঘরোয়া এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজের ওপর আক্রমণ হয়নি। জার্মানির মিউনিখে প্রতিরক্ষা বিনিয়োগ সংক্রান্ত একটি সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের পরিকাঠামোগত সংস্কার বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ৯১.৩৫% ভোট পড়ার খবর মিলেছে। এর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২%। কালিম্পংয়ে সবথেকে কম ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং বীরভূমের লাভপুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থী এবং লাভপুরে বিজেপি এজেন্টকে মারধরের ঘটনায় কমিশনের এই পদক্ষেপ। লাভপুরে বিজেপি প্রার্থীর ছেলের ওপর হামলার ঘটনায় জড়িত সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সিউড়ির ভোটকেন্দ্র লাউজোর হাই স্কুলে শাসক দলের হয়ে ভোটকর্মীদের ওপর প্রভাব খাটানোর অভিযোগে সেক্টর অফিসার মলয় কুমার ধরকে শোকজ করেছে কমিশন। বোমাবাজির অভিযোগে মুর্শিদাবাদের নওদা শিবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এবারের নির্বাচনেও জাল ভোট দেওয়া, বিরোধী পক্ষের এজেন্টদের মারধর করা সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর পর্যন্ত ১,৪০৩টি অভিযোগ জমা পড়েছে। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে শেষ পাওয়া খবরে ৮৪.৩৫% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবানী, মডুকুরুচ্চি ও পেরুন্দুরাইয়ে সর্বাধিক ৭৭.৬৪% ভোট পড়েছে। নামাক্কাল জেলায় ভোট পড়েছে ৭৬.৪৩%। সালেম এবং টেনকাশিতে ৭৫% ভোট পড়েছে। এছাড়া তিরুচিরাপল্লী, ভেলোর এবং কোয়েম্বাটোরে ৭১%-এরও বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। গুজরাটের আনন্দ জেলার উমরেদ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ২,৪৫,০০০ ভোটার ৩০৬টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রায় ৪,০০০ জন নতুন ভোটার। পূর্বে নির্বাচিত বিধায়ক গোবিন্দ পারমারের আকস্মিক প্রয়াণে শূন্য হয়ে যাওয়া আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ৩টে পাওয়া খবর অনুযায়ী ভোটদানের হার গড়ে ৪৬.৬৬%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে কাকদ্বীপের এক জনসভায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে কাকদ্বীপের মৎস্যজীবীদের নতুন পরিচয় তৈরি হবে। তাদের মাছ শুধুমাত্র দেশ নয়, বিদেশের বাজারেও যাতে ঠাঁই পায় তার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকার সংসদে মহিলাদের আসন সংরক্ষণের জন্য আইন পাশ করানোর চেষ্টা করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি তা হতে দেয়নি। बीजेपी सरकार 2029 के लोकसभा चुनाव से महिलाओं को 33% आरक्षण का प्रस्ताव लेकर संसद में आई थी, लेकिन टीएमसी ने इसके खिलाफ वोटिंग की। टीएमसी ने बंगाल की महिलाओं का हक छीन लिया। অন্যদিকে বিজেপির অপর প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুগলির বলাগড়ে এক জনসভায় আজ বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় একজন অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না। যারা আগে ঢুকেছে তাদেরকে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকেও বিতরণ করা হবে। 5 तारीख के बाद बंगाल में एक भी व्यक्ति घुसपैठ नहीं कर पाएगा, ये भाजपा का वादा है। और जो घुस गए हैं उनको सिर्फ मतदाता सूची से नहीं, वोटर लिस्ट से नहीं, उनको बंगाल की भूमि से निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার বউবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে প্রথম দফার ভোট গ্রহণের দিন প্রধানমন্ত্রীর প্রচার নিয়ে তীব্র কটাক্ষ করেন। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের।
সিপিআইএম রাজ্য সম্পাদক MA বেবির আজ যাদবপুরে একটি প্রচার সভায় ভাষণ দেওয়ার কথা। কেন্দ্রীয় সরকার আজ বলেছে যে পশ্চিম এশিয়া সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের যাতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে ঘরোয়া LPG সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গতকাল আরও প্রায় 12 লক্ষ পরিবারে সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে এপ্রিল মাসে এখনও পর্যন্ত 1.40 লক্ষ টনেরও বেশি বাণিজ্যিক LPG বিক্রি হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত প্রায় 8,400 টনেরও বেশি বাণিজ্যিক LPG বিক্রি হয়েছে। বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান যে গত 24 ঘণ্টায় বিদেশি পতাকাবাহী জাহাজে গোলাগুলির কোনো ঘটনা ঘটেছে বলে ভারতীয় কোনো জাহাজে খবর পাওয়া যায়নি। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে গোটা দেশে তাদের পেট্রোল ও ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। সংস্থার অন্যতম এক্সিকিউটিভ ডিরেক্টর জানান, 1 এপ্রিল থেকে 21 এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন রিটেল আউটলেটে পেট্রোল ও ডিজেল বিক্রির পরিমাণ 13% বেড়েছে। উল্লেখ্য, সারা দেশে ইন্ডিয়ান অয়েলের 42,000 পেট্রোল পাম্প আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য সীমাবদ্ধতা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 133তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় এক নজরে প্রথম দফা। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব কেমন হলো সেই সম্পর্কে জানাবেন আমাদের জেলা সংবাদদাতা ও প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা 5 মিনিটে গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজ সন্ধ্যার 7টা 50 স্থানীয় সংবাদ 10 মিনিটের পরিবর্তে 15 মিনিটের হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ধারাবাহিক পরিকাঠামোগত সংস্কারের ফলে ভারত এখন বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। আজ মিউনিখে প্রতিরক্ষা বিনিয়োগ শিখর সম্মেলনে জার্মানির প্রতিরক্ষা সংক্রান্ত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদন করার জন্য বহু প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক কোম্পানি এগিয়ে এসেছে। বিশেষ করে AI নিয়ন্ত্রিত প্রযুক্তি, রেডার ও সেন্সর প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা অনেকটাই অগ্রসর হয়েছে। ফ্রান্স সম্প্রতি ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা নীতি কিছুটা শিথিল করেছে। এবার থেকে যেসব ভারতীয় যাত্রীরা ফ্রান্সের বিভিন্ন বিমানবন্দর সহ অন্যত্র যাবেন তাদের কোনো ট্রানজিট ভিসা লাগবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ কথা জানিয়ে সে দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে মুম্বাইতে এই নিয়ে কথাবার্তা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর আজ ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে বিদেশমন্ত্রী বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে আফ্রিকার অংশীদারিত্বের সম্পর্কে বিভিন্ন ভূ রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তিনি জানান, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আফ্রিকা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। বর্তমানকালে দুপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও নিবিড় করা হয়েছে। আজ তিনি ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলনের লোগো ও থিম উদ্বোধন করেন। উত্তরপ্রদেশের মির্জাপুরের দ্রামদগঞ্জ একটি সড়ক দুর্ঘটনায় গতরাতে 11 জন প্রাণ হারিয়েছেন। এই প্রাণহানির খবরে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় তারা ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের তেল চোরাচালানের সঙ্গে যুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। এর ফলে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। মাত্র একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড কোর হরমুজ প্রণালীতে 2টি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। ডেনমার্কের হার্সেলসে BWF ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল আগামীকাল শীর্ষত্বের শিরোপা ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতায় নামছে। কাল তাদের কানাডার সঙ্গে খেলা, সোমবার অস্ট্রেলিয়া এবং বুধবার তারা চীনের মুখোমুখি হবে। এদিকে মহিলা দল আগামীকাল ডেনমার্ক, শনিবার ইউক্রেন এবং সোমবার চীনের মুখোমুখি হবে। মহিলা দলের নেতৃত্ব দিচ্ছেন PV সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গের প্রথম পর্ব ও তামিলনাড়ুর একটি পর্বের নির্বাচন আজ সন্ধ্যায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ খবরে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে 91% ও তামিলনাড়ুতে 84% কাছাকাছি ভোট পড়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এবং বীরভূমের লাভপুরের অশান্তির ঘটনার রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, দেশে ঘরোয়া LPG সরবরাহে কোনো ঘাটতি নেই। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজের ওপর আক্রমণ হয়নি। খবর শেষ হলো। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।